হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা স্টোরি। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ সন্ধ্যাতে আমরা দুজনে বেরিয়েছিলাম মেলা দেখতে। এখন এসেছি হেরিয়ায় জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে আর কি। এই মেলা অনেকদিন ধরেই হচ্ছে, এখন প্রায় শেষ হয়ে এসছে, মানে আর দু একদিনের মধ্যেই হয়তো মেলাটা শেষ হয়ে যাবে। অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল এই মেলায়। তো যাই হোক, যারা আমার ব্লগ দেখছো, হয়তো আশেপাশে থেকে যারা দেখো আর কি, তারা হয়তো অনেকেই এসেছে মেলায়। তো কারা কারা এসেছিল আমাকে কমেন্ট করে জানিও। আর এখানকার মানে ঢোকার মুখে আলোকসজ্জা তো ভীষণ সুন্দর ছিল। আর এই মেলা না অ্যাকচুয়ালি আমি যখন কলেজে পড়তাম, মানে আজ থেকে 10 বছর আগের কথা, তখন থেকে দেখে আসছি এখানে একটা বড় ধরনের জগদ্ধাত্রী পুজো হয়। কিন্তু অনেকবার প্ল্যান করেছে আসার জন্য, মানে হোস্টেল থেকে বন্ধুরা মিলে, কখনোই সাকসেস হয়নি। আর বিয়ের পরেও অনেকবার আসবো করে আসা হয়নি আর কি। ফাইনালি এই বছরটা এলাম। অ্যাকচুয়ালি বাড়ি থেকে খুব একটা কাছে নয়, সেই কারণেই আসা হয় না। প্রায় আসতে আধ ঘন্টা 40 মিনিট মতো সময় লেগেই যায় আমাদের। তাই ও ডিউটি থেকে ফেরার পর আমরা দুজনে গেলাম। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কতটা বড়, বাইরের থেকে হয়তো মানে দূর থেকে ভিডিওতে ঠিকঠাক আসছিল না, হয়তো ভিডিও তোমরা বুঝতেও পারবে না, যারা এসেছো তারাই জানো। অনেকটা বড় প্যান্ডেল, আর মেলাটাও বিশাল বড় ছিল। পুরো মেলাটা হয়তো আমরা ঘুরে দেখিনি, কারণ সময় বেশি ছিল না, চিনিকে নিয়ে যায়নি। মাত্র 1 ঘন্টা মতো ছিলাম মেলায়। তার মধ্যে অনেকজন বন্ধুদের সাথে দেখা হয়েছে, তো ওদের জন্যই যাওয়া আর কি। ওদের বারবার ফোন কল, তো দেখা হবে ওদের সাথে অনেকদিন পর, সেই কারণেই যাওয়া। পৌলমীর সাথে অনেকদিন পর দেখা হলো, বিয়ের পরে মনে হয় প্রথমবার দেখা হলো ওর সাথে। তো যাই হোক, চলো এখন তোমাদেরকে প্রতিমাটা দেখাই। ভীষণ সুন্দর হয়েছিল প্রতিমা, আর অনেকটা বড়। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো মণ্ডপটা যতটা সুন্দর ছিল, প্রতিমাটাও ঠিক ততটাই সুন্দর। তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে এলাম, তারপরে দেখা হলো পৌলমীর সাথে। আর ওর সাথে আমার আগে ফোনে কথা হয়ে গেছিল যে আমরা কোন টাইমে ঢুকবো মেলায়। আর ওর তো একদম বাড়ির সামনেই বলতে গেলে পুজো হচ্ছে, তো ওর আসতে একদমই সময় লাগবে না, তাও ও আমার পরেই এসে পৌঁছেছে। তো যাই হোক, পৌলমীর সাথে দেখা করা অনেকদিনই এসেছিল, বিয়ের পরে একদমই দেখা হয়নি ওর সাথে। ওর বিয়ের পর প্রথমবার দেখা ওর সাথে আর কি। তো যাই হোক, মেলায় এলাম, তাই ওর সাথে দেখাও হয়ে গেল। ও হয়তো বেশি দিন এখানে থাকবে না। তো যাই হোক, তারপর আমরা একটু কেনাকাটা করছিলাম, দুজনে মিলে মেলাটা একটু ঘুরে দেখছিলাম। এই যে ইয়ারিংসের দোকানটায় এলাম, এখানে বেশ কিছু ভালো ভালো কালেকশনও ছিল। আর তো ওখান থেকে বেশি 2-1টা নিয়েছি, সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। তারপরে আমরা অন্যান্য জিনিসগুলো দেখছিলাম, চিনির জন্য কিছু খেলনাও নিলাম। তো তারপরে আবার দেখা হলো ওর বন্ধুদের সাথে, মানে ওই সুজিত ওদের সাথে দেখা হলো। ওদের সাথেও আমাদের আগেই যোগাযোগ করা হয়েছিল আর কি, যে আমরা মেলায় যাবো আজকে। তো ওদের সাথেও মিট হলো, বেশ ভালোই লাগছিল। আজকে অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছিল মেলায়, অনেকদিন পর কিন্তু ওদের সবার সাথে দেখা আমাদের। তো ও তো ওর বন্ধুদেরকে গল্প করতে ব্যস্ত হয়ে গেছে, তাই ওরা 3জন কথা বলছিল, আর আমি সেই সুযোগে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আর কি। তো চলো বাকি অংশটুকু তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো তারপর এই যে দোকানটা দেখছো না, এখানে ভীষণ সুন্দর সুন্দর কিউট জিনিস পাওয়া যাচ্ছিল, বাচ্চাদের বিশেষ করে আর কি। এই যে ক্লিপগুলো দেখছো, ভীষণ কিউট দেখতে। একটা বাটারফ্লাই ক্লিপ ওখানে দেখেছিলাম, চলো তোমাদেরকে সেটা দেখাবো। এত সুন্দর কালেকশন ওখানকার, কিন্তু একটু মানে প্রাইস একটু হাই ছিল। যে দেখতে পাচ্ছ বাটারফ্লাইগুলো কেমন ফ্লাইং করছে, ভীষণ ইউনিক ছিল দেখতে। ভীষণ সুন্দর কিউট জিনিস পাওয়া যাচ্ছিল। আমি চিনির জন্য কয়েকটা জিনিস নিয়েছি, তো প্রচুর দাম ছিল এখানে দোকানটায়। তো যাই হোক, খুব বেশি এখন মেলায় ছিলাম না, তাও 1 ঘন্টা থাকবো বলে প্রায় 1.5 ঘন্টা মতো ছিলাম। আরেকটা বান্ধবীর জন্য অপেক্ষা করেছিলাম, যদিও ওর সাথে আমার দেখা হলো না। যেহেতু শিলিকে বাড়িতে রেখে গেছি, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। এমনিতে আমাদের অনেক লেটও হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো আমরা মেলা থেকে বেরিয়ে এলাম দুজনে। আর বাকিদের তো বাড়ি ওখানকার কাছাকাছি ছিল, মানে সুজিত পৌলমী ওরা সকলেই মেলায় ছিল, কিন্তু আমরা বেরিয়ে এসেছি। তারপর এই যে দোকানে একটু আসার সময় একটা দাঁড়িয়ে আবার চাউমিন নিলাম, পকোড়া নিলাম।
তো যাই হোক, ওটা ছিল কার্তিক পুজোর আগের দিন। গোটা রাস্তা জুড়ে দেখছি কার্তিক ঠাকুর নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, সবাই বাড়িতে বসানো হবে আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখো পরের দিন সকালে আমি মেলা থেকে কী কী কিনেছি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে ওই যে দেখতে পেলে অনেক রকমের অ্যানিমালস ছিল, সেগুলো আমি নিয়ে এসেছি, নিয়ে এখন দেখবে শিখবে। তারপরে এই যে সুন্দর সুন্দর কিছু ক্লিপস কালেকশন চিনির জন্য কালেক্ট করে নিয়ে এলাম। চিনির প্রচুর ক্লিপ রয়েছে, আমি যখনই মেলা যাই বা যেখানে যাই ওই জন্য ক্লিপগুলো কালেক্ট করার চেষ্টা করি। এই বাটারফ্লাইটা তোমার অসাধারণ লেগেছে, ভীষণ ইউনিক দেখতে। দেখো এইরকম ক্লিপ কিন্তু আমি আগে কখনো দেখিনি, ভীষণ ভালো লেগেছে এই ক্লিপটা। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর এইটাও ভীষণ সুন্দর লাগছে, এটা মানে বো করা রয়েছে, তার নিচে এরকম একটা দেখতে পাচ্ছ, সুন্দর দেখতে ইউনিক। তারপর ওই যে দেখো ইয়ারিংসের দোকান থেকে আমি দুটো ইয়ারিংস নিয়েছি, ওই একটা গ্রিন কালারের ছোট্ট, আর এটা ছিল ওয়াইন কালারের মধ্যে। তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।